বুঝতেই পারছো কেকটা কিসের জন্য। হ্যাঁ, আমার বার্থডে ছিল, সবাই কিন্তু আমাকে উইশ করবে, আমার উইশ নিতে খুব ভালো লাগে। তো এটা ছিল 30 মে আমার বার্থডে। আমার বার্থডেতে এটা হচ্ছে ভিডিও কলিংয়ে কেক কাটা হয়েছে, আমাকে সেটাকে এডিট করে তোমায় দেখাতে হয়েছে, বিকজ অফ আর কোনো ভিডিওই ছিল না, তখন আমি মায়ের সাথে কথা বলছিলাম। যাই হোক, এডিট করে যেরকম পেরেছি সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করেছি জিনিসটা। কেক কাটা হয়েছিল রাত 12টায়। এই যে আমার বড়বাবু জিনিস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ স্নেহাক্ষীস ওয়ার্ল্ড। তো অনেকদিন পর তোমাদের কাছে আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে আমার বার্থডে স্পেশাল। সবাই আমাকে কমেন্টে হ্যাপি বার্থডে জানাবে। তো এটা হচ্ছে আমার বার্থডে গিফট, যেটা দিয়েছে আমার বড়বাবুজি। আর এই যে আমার লুক, কি বিচ্ছিরি লাগছে, তাও দেখো। এই যে আমার বড় রেডি হচ্ছে, চলো এবার যাবো আমি আমার মায়ের বাড়িতে। মা ওখানে কত কিছু রান্না করেছে, সেখানে খাওয়াবে। কালকে রাত্রেবেলা আমার বড়বাবুজি কেক এনেছিলেন, কেক কেটেছে, সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নিই, লেটস স্টার্ট। হ্যাপি বার্থডে বলো, আমাকে বলো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। এরকম ভাবে কে বলে? ভালোভাবে বলো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তারপরে দুজন মিলে একটুখানি স্টাইল দিয়ে পোজ দিয়ে ছবি তুলে নিলাম। ছবি তোলার পর আমরা বেরিয়ে পড়লাম আমার মায়ের বাড়িতে। সত্যি কথা বলতে যতই জন্মদিন হোক না কেন, মায়ের কাছে তো এই সময়টা যাওয়া চাই। দাও হ্যাপি বার্থডে গেস্ট আমাদের রাধুনি, সে দুজন মিলে একটু খাওয়া দাওয়া করলাম। সত্যি কথা বলতে মা অনেক কিছুই রান্না করেছিল। এই যে দেখো, আমাকে রাইস করেছিল, চিলি চিকেন করেছিল, দারুণ রান্না হয়েছিল। তারপরে মায়ের সাথে আর তানিদের সাথে ছবি টবি তুলে মা আমাকে খাইয়ে দিল। প্রথম খাবারটা মাই খাওয়ালো, তারপর খাওয়ানোর পর অনেক ছবি টবি তোলা হলো। তারপরে একজন বক্তি দিল। আমাদের বাড়ির রান্না কেমন হয়েছে? আর এগুলো হচ্ছে আমার বার্থডে গিফট। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।